হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি মাহরাব। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো গাইস, আমিও আমার ফ্রেন্ড মিলে চলে আসলাম সিলেটের একটি হিডেন প্লেসে। বেসিক্যালি গাইস, লাস্ট কিছুদিন আগে ফেসবুকে আমি একটি পোস্ট দেখতে পাই যে সিলেটে নাকি অনেকেরই অজানা নতুন একটি ঝর্ণার সন্ধান পাওয়া গেছে। তো গাইস, আসলে এই প্লেসটা সম্পর্কে আমার কিছু জানা ছিল না। আর কমেন্টে দেখলাম একজন ভাই গুগল ম্যাপের লোকেশন এবং প্লেসটার নাম মেনশন করে দিয়েছেন। তো সেইখান থেকে দেখেই আমাদের এইখানে আসা। আসলে আসাটা কিন্তু আমাদের জন্য একটু সহজ ছিল না। প্রায় 40 কিলোর মতো, এই যে আমাদের বাইক, প্রায় 40 কিলোর মতো আমাদের বাইক রাইড করে এইখানে আসতে হয়েছে। তো গাইস, ভিডিওতে থাকছে সিলেটের সেই হিডেন প্লেস, আর জায়গাটা কীরকম সেটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। গাইজ, আমাদের যাত্রাটা শুরু হয় আম্বরখানা থেকে, আর আমাদের গন্তব্যটা হচ্ছে গিয়ে সিলেট তামাবিল হাইওয়ে শ্রীপুরের ওইখানটায়। আমি ম্যাপে যতটুকু দেখলাম শ্রীপুর থেকে প্রায় অফ রোডিং রাস্তা, 5 থেকে 8-10 মিনিট লাগবে এরকমই। তো গাইজ, ইতিমধ্যে আমরা হরিপুর বাজারে চলে আসছি। এখানে প্রায় 10 মিনিটের মতো আমাদের জ্যামে আটকা পড়তে হয়েছে। আসলে গাইস, তামাবিল রোডে আমি কখনোই এরকম রাশ দেখিনি বা জ্যাম দেখিনি। আসলে কাহিনীটা হয়েছে কি, এখানে উপজেলা নির্বাচন ছিল, তো সেটার জন্যই রাস্তাতে জ্যাম বা রাশ ছিল। গাইস, এই জ্যামের জন্য আমাদের অনেক প্যারা নিতে হয়েছে। তোমরা তো জানোই, জ্যাম থাকলে যে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় যেতে হয়। অনেকটা সময় লেট হয়ে গেছে এইখানে। আর আমরা প্রায় চলে এসেছি শ্রীপুরের কাছে। তো গাইস, শ্রীপুরের রাস্তার যে ভিউটা সেটা আপনারা এনজয় করুন। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন। তো গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম শ্রীপুর চা বাগানে। আর চা বাগানে এসে দেখি চা বাগানের যে ভিউ, মানে মারাত্মক সুন্দর। এই জায়গার সৌন্দর্য বলে বোঝানো যাবে না, কারণ যারা আসছো তারা ভালো করেই জানো এই জায়গার সৌন্দর্যটা কি। তো গাইজ, হিডেন প্লেসটাতে আসতে হলে শ্রীপুর থেকে একটু সামনে হাতের ডান দিকে একটা কাঁচা রাস্তা দেখা যাবে, তো সেই রাস্তা ধরে আসতে হবে। আর কাঁচা রাস্তার ওইখানে ঢোকার পর এইখানে অনেকগুলো রাস্তা দেখা যায়, তো একটু বুঝে শুনে দেখে আসতে হবে, কারণ উল্টাপাল্টা পথে চলে গেলে তো আবার প্রবলেম হয়ে যাবে। তো গাইস, এই জায়গাটাতে আসার পর আমরা একটা প্রবলেমে পড়ে যাই। প্রবলেমটা হচ্ছে কি, এটা একটা 4 রাস্তার মোড়, আর আমরা বুঝতে পারি না কোন দিকটাতে যাব। তো হঠাৎ করেই দেখি কিছু পিচ্চি বাহিনী এই দিকটাতে আসতেছে, তো ওদেরকে জিজ্ঞাসা করি যে এইখানে ঝর্ণা কোথায়। তো ওরা বলে যে হাতের ডান দিকে এই রাস্তা ধরে যেতে একটু সামনে গেলেই আমরা ঝর্ণাটা পাবো। আর গাইস, এইখানে আসার পর দেখি আমরা একা না, এখানে আরো অনেকেই আছে। তারপর গাইস, এই সেই হিডেন প্লেস। বাই দ্য ওয়ে গাইস, এই জায়গাটার নাম বলা হয় নাই। এই জায়গাটার নাম দেয়া হয়েছে নীলপানি ঝর্ণা, আর এইটা শ্রীপুর থেকে 5-7 মিনিটের দূরত্বে। আর গাইস, ফেসবুকে আমি যখন এই জায়গাটার পোস্ট দেখি তখন দেখলাম পানিগুলো নীল, বাট এইখানে আসার পর পানি আমি নীল পাইনি। আর এইখানে দেখলাম অনেক মানুষজন গোসল করতেছে, তো সেটার জন্য এই পানি মনে হয় নষ্ট হয়ে গেছে। তো গাইস, দেরি না করে এই প্রচন্ড গরমে আমিও নেমে পড়লাম পানিতে। আর গাইস, পানিটা খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। তো গাইস, গোসল শেষে যখন আমরা রওনা দেব, তো এইখানে লিটারেলি আমাদের সাথে একটা স্ক্যাম হয়। স্ক্যামটা হচ্ছে গিয়ে, আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা নাকি বিকাল 4টার পর বন্ধ হয়ে যায়। ওইটা নাকি বাগানের গেট, তো ওইটা বিকাল 4টার পর বন্ধ হয়ে যায়। তো আমরা এখন বাইক নিয়ে আসছি, যেহেতু বাইক নিয়ে কিভাবে যাব, তো সেটা চিন্তা করতে করতে তো একজন আমাদেরকে বলে যে এই দিকে একটা পাহাড় আছে, তো পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। পাহাড়ের উপর দিয়ে একটা ছোট রাস্তা আছে, তো সেইখান দিয়ে আমাদের যেতে হবে।
তো গাইস যেহেতু কিছু করার নেই, এখন আমাদের এই রাস্তা দিয়েই আসতে হবে। তো আমরা এই রাস্তা দিয়েই এগোতে থাকি। আর গাইস একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই জায়গাটার ভিউ কিন্তু খুবই অসাধারণ সুন্দর। তো গাইস এইখানে আমাদের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়। পাহাড় থেকে নামার সময় আমাদের বাইকটা একটা ছোট গর্তের মধ্যে পড়ে যায়। তারপর আমি অনেক কষ্টে গাড়ির সামনের চাকাটা উপরে উঠাই। তো গাইস এই ছিল আজকের ব্লগ। এরকম আরো ইন্টারেস্টিং ব্লগ পেতে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।